এক সময়ের প্রত্যন্ত গ্রামীণ বাজারে এখন একদিনেই বিক্রি হয় কোটি টাকার ড্রাগন ফল। বিদেশি এ ফলের পাইকারি বিপণন কেন্দ্রে পরিণত হওয়া বাজারটির নাম গৌরীনাথপুর। অবস্থান ঝিনাইদহের মহেশপুর উপজেলায়। প্রত্যেকটা চাষি আমাদের এখানে মাল নিয়ে আসে, আমরা ন্যায্য মূল্য দামে আমরা তাদের বিক্রয় করে দিই। এ হাসে করে আমাদের কমিশন হিসাবে আমরা তা খরিদ করি। মোটামুটি এক বাজারটা চাঙ্গা, আমাদের এখানে কোনো দুর্নীতি নাই। স্থানীয়রা জানান, ড্রাগনের রাজধানী হিসেবে পরিচিত এই বাজারে মৌসুম জুড়ে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত চলে জমজমাট বেচাকেনা। জেলার পাশাপাশি পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে আসা কৃষকদের উৎপাদিত ড্রাগন ফল বিক্রি হয় এই বাজারে। সারা দেশ থেকে আসা ব্যাপারীরা কিনে নেন কৃষকদের উৎপাদিত ড্রাগন। এখন বর্তমান তো বাজারটা ভালো, এখন বর্তমান আজকে আপনার 150, 60, 65 এরকম মিলে বিক্রি হচ্ছে। এখন বাজার ভালো আছে, কিছুদিন আগে একটু কম ছিল, এখন আমদানিটা কম, এখন মালের বাজারটা মনে করেন বাড়তির দিকে। সরেজমিনে গৌরীনাথপুর বাজারে গিয়ে দেখা যায় বাজার জুড়ে সারি সারি আড়তে লাল, গোলাপি ও হলুদ রঙের ড্রাগন ফলের স্তূপ। ভোর থেকেই কৃষকরা ভ্যান, পিকআপ ও ট্রাক যুগে ফল নিয়ে আসছেন। আড়তগুলোতে চলছে বাছাই, ওজন ও প্যাকেটজাত করার ব্যস্ততা। এরপর দেশের বিভিন্ন জেলায় ট্রাক যুগে পাঠানো হচ্ছে এসব ফল। এখান থেকে খুলনা বিভাগের তথা ঢাকা বিভাগের সমস্ত বাংলাদেশ থেকে ব্যাপারী আসে, তারা মাল কিনে এবং বিক্রি করে খুব আনন্দ পায়। এই জায়গায় আমরা আসি, এই জায়গায় মাল তৈরি হইতে আছে, এই জায়গায় আমরা কিনে নিতে আসি, নিয়ে আমাদের আড়তে বেচতে আসি। আমরা টনিক মাল কিনি না। এই জায়গায় সুযোগ সুবিধা যেটা আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, আমাদের কোনো সমস্যা নেই। ব্যবসায়ীদের দাবি, বর্তমানে বাজারটিতে প্রায় 100টি আড়তে প্রতিদিন শত শত টন ড্রাগন ফল বেচা কেনা হচ্ছে। এতে প্রতিদিন লেনদেন হয় কোটি টাকার বেশি। এখান থেকে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয় ড্রাগন সহ নানা ফল। আমাদের এখানে প্রায় 1 কোটি থেকে প্রায় 1,20,00,000 টাকা প্রত্যেকদিন লেনদেন বেচা কিনি ক্রয় বিক্রয় হয় আর কি। বিশেষ করে আমাদের এই আড়তে আপনার যারা স্থানীয় কৃষক আছে, পাশাপাশি অঞ্চল যারা থানা আছে, ওখান থেকে আমাদের আড়তে মালগুলো আসে। আর ব্যাপারীর কথা যদি বলতে পারি, আপনার বাংলাদেশের 64টা জেলার স্থানীয় যারা ব্যাপারী আছে ওখানকার, তারা আমাদের এই বাজারে আপনারা খোঁজখবর নিলে পাবেন আর কি। কারণ এটা এত বড় একটা মোকাম, যেটা খুলনা ডিভিশনের ভিতরে আমরাই সেরা বলতে পারি, এই জন্য যে এখানে প্রতিদিন আপনি খেয়াল করে দেখেন সর্ববৃহৎ ড্রাগনের বাজার আর কি। আর অলরেডি আমাদের গ্রামটা আপনার ড্রাগন রাজ্য হিসেবে খ্যাতি পেয়েছে অলরেডি। স্থানীয় কৃষকরা জানান, আগে বাজারটির পরিসর ছোট হওয়ায় তাদের উৎপাদিত ড্রাগন বিক্রির জন্য দূরের বাজারে যেতে হতো। এখন ধীরে ধীরে পরিসর বেড়েছে বাজারটির। গৌরীনাথপুর গ্রাম একসময় অবহেলিত গ্রাম ছিল। এখানকার মানুষ ধান, পাট, গম, ভুট্টা চাষ করত। বাট আধুনিক যে চাষগুলো আসার পরে এখানকার জীবনযাত্রা অনেক পরিবর্তন হয়েছে। ড্রাগন ফল একসময় আমরা জানতাম বিদেশি ফল, বাট এখন আমাদের দেশেই উৎপাদিত হচ্ছে এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি উৎপাদন হচ্ছে এই গৌরীনাথপুর গ্রামে। স্থানীয় কৃষকদের মধ্যে লাভজনক ড্রাগন চাষ জনপ্রিয় হওয়ার কারণে ফলটির বাজার বড় হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। জেলায় আপনার হচ্ছে এই ড্রাগন চাষের আবাদটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং ড্রাগন ফসলের মধ্যে নতুন নতুন প্রযুক্তিও কিন্তু যুক্ত হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবার ঝিনাইদহে প্রায় 1129 হেক্টর জমিতে ড্রাগন আবাদ হয়েছে। 6টি উপজেলায় ফলটির উৎপাদন হয়েছে প্রায় 36,182 মেট্রিক টন। আরাফাত বিন হাসান, প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক।